বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। যেদিন ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশনের দুটো এগ্রিমেন্ট হবে, দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন নিয়ে নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু এগুলো সব অ্যাটেন্ড করা হচ্ছে, আস্তে আস্তে ক্লিন আপ করা হবে যাতে স্মুথ রানিং হয়, ইন্ডাস্ট্রিতে যাতে সুস্থভাবে রান করে। ইলেকশনে নতুন কমিটি তৈরি হয়ে নতুন উদ্যমে আমরা টলিউডকে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেক টেকনিশিয়ান দে আর ভেরি হ্যাপি, বাকিটা রূপাদি বলবে। এবং যেখানে যা যা টেকনিশিয়ানদের নামে জল ঢোকানো হয়েছিল, তারা কোনোদিনও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের অন্যান্য কেউ ঠেলা চালাচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করছেন, তা সত্ত্বেও তাদেরকে নানান গিল্ডে ঢোকানো হয়েছিল, প্রতিটি কার্ড দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকে নিজেরা গিল্ডে তারা নিজেরা ছাঁটাই বাছাই করবে। সেই সময় দীপক অধিকারী আমাদের প্রচুর হেল্প করেছে, আপনারা দেখেছিলেন। কিন্তু এই লড়াইয়ের আজকে আমাদের বাস্তব মহানায়ক যদি কাউকে বলতে পারেন আমাদের মধ্যে, সেটা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে আজকে এই লড়াই আমরা জয়লাভ করব। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পাল ইলেকশন হোক। কেননা এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই একটা গিল্ডের সাথে বসে তার ডুজ, তার ডমস, ডল নিয়ে বসবো, সেদিন সব প্লেয়ারদের দিয়ে স্মুথলি এটা চলবে। এটা ডিসাইড হয়েছে 31 অক্টোবর 1 নভেম্বর ইলেকশনটা হবে। এই ইলেকশনের রেজাল্টটাই ফাইনাল। 31 অক্টোবর 1 নভেম্বর ये इलेक्शन होगा। কনফেডারেশনটা হলো ফাদার বডি, পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন। তার মানে যত কোনো কনফেডারেশন আছে, সে উড়িষ্যা হোক, পাঞ্জাব হোক, যত কোনো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন তখন জুটবে। যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে তখন উইল গো টু কনফেডারেশন। আমি এইগুলো কেন আমার এইসব ঝঞ্ঝট করে এইসব করছে? আপনি মুম্বাইয়ের সিনিয়র টেকনিশিয়ানদের জন্য প্রচুর আপনার অবদান রয়েছে। আমি 30 বছর চলি। হ্যাঁ, তো এবার এখানকার টেকনিশিয়ানদের নিয়ে আপনার এই জন্যই করছি। এখনো একবার যদি বসে সব হয়ে যায়, স্মুথলি চলবে। আমরা ভাবছি 30% সাবসিডি দেওয়ার কথা। আমি সিনেমার সাথে কথা বলবো, তাতে প্রচুর ভাবে ফিল্ম এখানে আসবে, সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সিমাম কাজ পাবে, এটার চেষ্টা করা হচ্ছে। সেটা যদি হয়ে যায় খুব ভালো। বারবার বলা হচ্ছে দু পক্ষ তৈরি হয়েছে, রতন শাহ এবং তার সঙ্গে কৃষ্ণ রাখার যে বিষয়টা, সেটা এখন রয়েছে একেবারে, যেটাকে বলা হয় একেবারে কেস কাভারি বিষয়ে চলে গেছে। বলে এলাম আমি পাশে বসবো, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ইলেকশন করাচ্ছে। দেখুন না, একটা জিনিস যেটা বারবার আমরা রাজনীতিকরণ দেখেছি, অবশেষে একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট বডি দেখতে পাবো। একদম যেদিন ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশনের দুটো এগ্রিমেন্ট হবে, দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন নিয়ে নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ করে থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেব না। Thank you very much. আমি তো বরাবরই আশাবাদী আছি। এখন আবার নেতৃত্ব আছে, সব জিনিসগুলো অ্যাড্রেস করে আশা করি আগামী দিনে আর সেই আশাটাই রাখি। ভালো লিডারশিপের আন্ডারে আছে এখন সব। 31 অক্টোবর and 1 নভেম্বর হচ্ছে। এবং আগামী দিনে আমরা যেটা দেখি যে গিল্ডের এবং বিভিন্ন জায়গাতে সমস্যাগুলো, তাহলে বলছেন যে এর মাঝখানে কোনো সমস্যা এগুলো সব অ্যাটেন্ড করা হচ্ছে, আস্তে আস্তে ক্লিন আপ করা হবে।
যাতে স্মুথ রানিং হয়, ইন্ডাস্ট্রিটা যাতে সুস্থভাবে রান করে। ভালো তো এটা, ভালো তো আসছে, খুবই ভালো আছে, অত্যন্ত ভালো, থ্যাংক ইউ। আমরা যা ছিল মিটিং তাকে বের করছিলাম এবং যেহেতু উনি লিড করছিলেন ব্যাপারটা, আমরা জাস্ট তাকে সাজেশন we were just trying to guide and support him. That's it. We will always stand by him. এগুলো সব আগে করে অ্যাড্রেস করা হবে। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে ইলেকশন হবে। ইলেকশনের পরেও বা আগেও অনেকগুলো জিনিস আরো মিটিং হওয়া বাকি আছে। প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা হবে। ইম্পাতে হবে। ইম্পাল মিটিংগুলো অ্যাড্রেস করা হবে। এই যে বলবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে আজকে সমস্ত বিভাগ থেকে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা এসেছিলেন এবং আজকে 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 সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের সম্মানীয় মিঠুন চক্রবর্তী, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী এবং তার সঙ্গে সঙ্গে আইএনসি এর আধিকারিকেরা তারা ছিলেন। খুব খোলামেলা আলোচনা হয়েছে এবং সেখান থেকে এটা ঠিক হয়েছে যে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর আমাদের গিল্ডগুলোর ইলেকশন হবে, ফেডারেশনের ইলেকশন হয়ে নতুন কমিটি তৈরি হয়ে নতুন উদ্যমে আমরা টলিউডকে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেক টেকনিশিয়ান দে আর ভেরি হ্যাপি, বাকিদের উপাধি বলবে। এবং যেখানে যা যা টেকনিশিয়ানদের নামে জল ঢোকানো হয়েছিল তারা কোনোদিনও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের অন্যান্য কেউ ঠেলা চালাচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করছেন, তা সত্ত্বেও তাদেরকে নানান গিল্ডে ঢোকানো হয়েছিল, প্রতিটি কার্ড দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকে নিজেরা গিল্ডে তারা নিজেরা ছাঁটাই বাছাই করবে। গিল্ডের সব আসল মেম্বাররা তারা সবাই সবাইকে বহু বছর ধরে চেনে, তো ছাঁটাই বাছাই করার পর সুন্দর করে একটা সবার মধ্যে ভালো ইলেকশন হবে। সব গিল্ডে কিছু না কিছু ছিল, শুধু একা মেকআপ গিল্ড নয়, কোনো না কোনো প্রবলেম অনেক গিল্ডে ছিল। সেগুলো সবাই মিলে তার প্রয়োজন অপ্রয়োজন সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত সলিউশন হলো। মিঠুন দা সবকিছু একদম মিটিয়ে দিলেন এবং যা ফাইনাল রুলস এন্ড রেগুলেশনস তৈরি হবে সেগুলো নিজেরা গিল্ড বসে ফাইনাল বানিয়ে এনে আমাদের সব যা মিঠুন দা সাজেশন দিয়ে সবাই গিল্ড বেঁধে নিয়েছে। বাট গিল্ডের লোকেরা তারা নিজেদের একটা এমওএম বানাবে, নিজেদের একটা এসওপি বানাবে যে কিভাবে কি তারা চলতে চায়, সেটা নিয়ে তখন আবার আমাদের কিছু ছোটখাটো যদি এদিক ওদিক চেঞ্জেস হয় তখন করা হবে। একাধিক অভিযোগ রয়েছে এবং আমি জানতে পারলাম 2% টাকা লাগে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, এরকম কি কোনো ঘোষণা বাকি হয়েছে? বাপি মালাকার মহাশয় সম্বন্ধে অনেক কিছু সমস্যা আছে, যাকে সেসব আমাদের মুখ থেকে বের করবার দরকার কি আছে, ওদেরকে জিজ্ঞাসা করো ওদের প্রবলেম। আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা বহু টেকনিশিয়ান ভাই বন্ধুরা বহু মানুষই জানিয়েছিলেন যে ঠিক এই অবস্থায় যেখানে ফেডারেশনের নতুন বডি তৈরি হতে দেরি হয়েছে বা এই সময় অন্যরকম ভাবে কাজ চলছিল, সেখানে কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ শুটিং করছিলেন, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাও শুটিং করেছে, কেউ আর্টিস্ট বা টেকনিশিয়ানদের ফেরবার জন্য গাড়ির অবধি বন্দোবস্ত করেননি। তো এই ক্ষেত্রে এই মিটিং থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী এবং সবাই এই বিষয়টা একদম মানবিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না এই নতুন ফেডারেশনের কমিটি তৈরি হচ্ছে তার আগে
এই নিয়ম ভেঙে যা খুশি তাই করে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না, স্পষ্ট করে সেই অনুরোধ জানানো হয়েছে। তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি যে যদি কেউ তাড়াহুড়োর বসে বা যদি কেউ ভুল করে এই কাজ করে ফেলে থাকেন, তো তারা নিশ্চয়ই আর এই বেনিয়মটা করবেন না। কারণ যে কোনো টেকনিশিয়ান বা আর্টিস্ট বা জড়িত কেউ এতক্ষণ কাজ করলে বাড়ি যেতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে, তিনি মারাও যেতে পারেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কেউ চাই না। তাই স্পষ্ট তাদের অনুরোধ, এই ধরনের সময়ের উপরে চলে গিয়ে কিছু নেই তাই দুহাত তুলে নৃত্য করি, এটা করলে আমাদের ইন্ডাস্ট্রি একে অপরের প্রতি যে ভালোবাসা, একসঙ্গে আঁকড়ে থাকবার, বেঁচে উঠবার নতুন করে যে দিশা, সেটা নষ্ট হবে। এমনটা যাতে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.